সকালবেলায় কর্তামশাই ছাতু শরবত খেয়ে গেছে, ওই জন্য সকালের কোনো ভিডিও দিতে পারিনি। আর এই দেখো ওয়েদারের অবস্থা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন আবার হালকা রোদ উঠেছে। আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম, হালকা রান্না হবে, বেশি কিছু করবো না। কালকে তো ভিডিও দিতে পারিনি, কালকে যেহেতু গতকালকে জ্যাঠার মৎস্যমুখী ছিল, জ্যাঠাদের বাড়ি নেমন্তন্ন ছিল দুপুরে, ওই জন্য ওখানে ছিলাম, তাই কোনো রান্নার রেসিপি বা রান্নার কোনো কিছুই দিতে পারিনি। আর ওইখানকার ভিডিও যে দেবো সেটাও হয়নি, কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো বাড়ির থেকে এই কর্তামশাই নিলে একটা বড় সিলভার কাপ মাছ। কাল যেহেতু শনিবার নিরামিষ খাওয়া হবে, আজকে আবার নিরামিষ খাওয়া হবে, ওই জন্য কর্তামশাই তো মাছ ছাড়া খেতে চায় না। খাই না বলা ভুল, খাই, কিন্তু খুব অল্পই খাই ভাতটা। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে মাছ যখন সিলভার কাপ জ্যান্ত সিলভার কাপ মাছ নিয়েছে, তাই সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে পাতলা করে ঝোল করব জিরে আদা বাটা দিয়ে। আর এই মাছটাকে এরকম কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মেয়ে খাবে একটুখানি তোমার ভাজা, ওর জন্য 2 পিস রাখবো, আর সবই ঝুলিয়ে দিয়ে দেবো। আর এই দেখো আমের টক হবে আর মাছের ঝোল। আর এই দেখো হাঁড়িতে আজকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আজকে আর উনুনে যায়নি, বৃষ্টি যা পরিমাণে হচ্ছে। আর এই যে আমি কাজ করছিলাম, করতে করতে আমি দেখলাম টাইম হয়ে গেছে রান্নার, তো রান্না বসিয়ে দিই, রান্না ওই জন্য বসিয়ে দিয়েছি। আর ওই যে মেয়ে কার্টুন দেখছে। তো তোমাদের বাড়ির আজকে দুপুরের মেনুতে কী আছে অবশ্যই কমেন্টে বলো বা জানিও, কে কী রান্না করছো আজকে তো আমার তো এই সিম্পল এই রান্না মেনু। আর এরকম করে করলে কর্তামশাই খেতে ভীষণ পছন্দ করে। ভাজা হয়ে গেছে সবজিগুলো, পটল আলু ডাঁটা সব ভাজা হয়ে লঙ্কা চিড়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো ভাতও আমার দেওয়ার মতন প্রায় হয়ে এসছে, আর একটু হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা পেস্ট করে রেখেছি আমি, সেটা দিয়ে দেবো। এর মধ্যে আছে জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা খানিকটা, একটু লঙ্কা বেটে দিলেও না খেতে ভালো লাগে। এইরকমভাবে তরকারি করলে কর্তামশাই ভীষণ পছন্দ করে, খুব ভালো খাই এভাবে যদি আমি করি। তো ওই জন্য ওর মতন করে করলাম। ও যেটা অ্যাকচুয়ালি সব মেয়েরা বউরাই চায় যে তার স্বামী সন্তান যেরকম করে রান্না করলে ভালো খায় সেরকমই করতে, বা সেরকমই করে সবাই, আমার মনে হয়। তো আমিও সেটাই করার চেষ্টা করি সবসময়ের জন্যই। মাঝে মাঝে নিজের পছন্দটাও একটু অবশ্য মাথায় রাখা উচিত প্রত্যেকের, ভাবা হয় ঠিকই কিন্তু করা আর হয় না। তো যাই হোক, এবার এটাকে ভালো মতো আগে কষিয়ে নিয়ে আমি তারপরে জল দেবো, একটু কষাই ভালো করে। উঠেছে মাছগুলো এবার দিয়ে দেবো। ডাঁটাটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, আলু তো পুরো সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো সব দিয়ে দেবো। ভাতও আমার দেখো ভাতও দিয়ে দিয়েছি, ভাতও কমপ্লিট। দেখো আবার কিরম অন্ধকার করে আসছে, দেখো প্রচণ্ড ওয়েদার খারাপ, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, তাই তো দেখে মনে হচ্ছে। তো কী হলে আর কি করা যাবে, ওয়েদারের সাথে তো কোনো যুদ্ধ করার কিছু নেই, বৃষ্টি তো হবেই, এখন বৃষ্টির সময়, তো বৃষ্টি হবে। তো মাছটা ভালো মতন এবার তরকারিটা ভালো মতন ফুটতে থাকুক, আর একটু ঝোল টোল টানবো, তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো লাস্টে। তো এটা আগে হতে থাকুক, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। কড়া দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, এইটার মধ্যে এবার মাছের ঝোলটা ঢেলে দেবো, ফোড়নে এটাই দিলাম। এই দেখো মাছের ঝোল টকবক করে ফুটছে, আর এই দেখো এদারের অবস্থা পুরো অন্ধকার, পুরো এক্ষুনি নামলো বলে বৃষ্টি। এই যে মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আমার। এবার আমি আমের টকটা করে নেবো, এটা হয়ে গেলে আমের টকটা করলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। ধুয়ো উঠছে পুরো মাছের ঝোলের। আচ্ছা, এবারে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেবো আমের টকটা। 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি জাস্ট সাঁতলাবো। সাঁতলে একটু নুন আর হলুদ দেবো। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ হতে দেবো আমটাকে। এই দেখো নুন দিয়ে দিচ্ছি। এরকম হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি দেখো মিষ্টির রস দিয়ে বেশিরভাগ সময় চাটনি করি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, জেলি জেলি মতন হয় মিষ্টির রস দিয়ে যেই করি চাটনিটা। মিষ্টির রসটা পুরো ঢেলে দিলাম। এবার এটা পুরো হতে দেবো আমি।